বন্ধুরা, টাইটানিক জাহাজ সমুদ্রে ডুবে যাওয়ার পর নানা রকম প্রশ্ন ওঠে, নানা বিতর্ক বিবাদ তৈরি হয়, বহুদিন ধরে বহু তদন্ত চালানো হয়, আর তারপর এমন কিছু তথ্য সামনে উঠে আসে যা দেখে সবাই আশ্চর্য হয়ে গিয়েছিল। বন্ধুরা, কেমন শুনতে লাগবে এটা আপনার কাছে যদি আমি বলি যে সেই রাতে আরও একটি জাহাজ উপস্থিত ছিল টাইটানিক জাহাজ থেকে মাত্র কিছু কিলোমিটার দূরে। মনে করলে ওই জাহাজটা সঠিক সময়ে চলে আসতে পারত আর টাইটানিক জাহাজে উপস্থিত প্রত্যেকটি মানুষের জীবন বাঁচিয়ে দিতে পারত। হ্যাঁ বন্ধুরা, এটা একদম সত্য কথা। হয়তো এর আগে আপনি এই তথ্যটি কোথাও শোনেননি, তাই হয়তো এটা বিশ্বাস করতে একটু দ্বিধা হচ্ছে আপনার। তবে আপনি এই তথ্যটি যাচাই করলে দেখতে পাবেন যে সেই জাহাজটির কথা আমি বলছি তার নাম হলো এস ক্যালিফোর্নিয়ান। টাইটানিক জাহাজ আইসবার্গের সাথে ধাক্কা খাওয়ার মাত্র 1 ঘন্টা আগে শেষ যে মেসেজটা হয়েছিল টাইটানিক জাহাজে, সেটা এই জাহাজটা থেকেই পাঠানো হয়েছিল। তারা ওয়ার্নিং মেসেজ দিয়ে টাইটানিককে বলেছিল যে সাবধান থাকবেন, সমুদ্রে প্রচুর বরফ আছে। টাইটানিককে এই মেসেজটি পাঠানোর পর রাত 11:15 দিকে এই ক্যালিফোর্নিয়ান জাহাজে যিনি রেডিও অপারেটর ছিলেন তিনি জাহাজের রেডিও অফ করে দিয়েছিলেন, কারণ সমুদ্রের বিপদের আশঙ্কা দেখে জাহাজটি সেই রাত্রে ওই জায়গাতেই থেমে গিয়েছিল, সমুদ্রের ওই স্থানেই। আর জাহাজ এরকম থেমে যাওয়া ও রেডিও অফ থাকা এই কারণের জন্যই টাইটানিক থেকে কোনো সিগন্যাল এসে পৌঁছায়নি এই জাহাজে। কিন্তু এই জাহাজটি টাইটানিক থেকে এতটাই কাছে ছিল যে টাইটানিক জাহাজের ডেকে দাঁড়িয়ে থাকা প্যাসেঞ্জাররা স্পষ্ট এই ক্যালিফোর্নিয়ান জাহাজটিকে তারা দেখতে পাচ্ছিল। শেষ পজিশনে যখন টাইটানিক জাহাজের অফিসাররা যাত্রীদেরকে লাইভ বোটে বসাতে শুরু করেছিল, আমরা টিভিতে দেখেছি, সিনেমাতে, তখন একজন অফিসার দূরে আঙুল ইশারা করে বলেছিল যে ওই দেখুন দূরে একটা জাহাজ দেখা যাচ্ছে, খুব শীঘ্রই ওই জাহাজটা আমাদেরকে বাঁচাতে চলে আসবে, তাই এত চিন্তা করার ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু এই ক্যালিফোর্নিয়ান জাহাজ তখনও এসে পৌঁছায় না যখন আকাশে বড় বড় রকেট ছাড়া হচ্ছে, বড় বড় ফ্লেয়ার ছাড়া হচ্ছে। বন্ধুরা, বিবিসির একটি রিপোর্ট অনুযায়ী রাত 12টার দিকে এই ক্যালিফোর্নিয়ান জাহাজে যে ক্রু মেম্বাররা উপস্থিত ছিল তারা সবাই দেখতে পেয়েছিল টাইটানিক জাহাজ থেকে যে রকেটগুলোকে জ্বালানো হয়েছিল। সেগুলো দেখার পর তারা তাদের ক্যাপ্টেন স্ট্যানলিকেও ইনফর্ম করেছিল, কিন্তু ওই ক্যাপ্টেন তাদেরকে বলেন যে এটা কোনো বিপদের সংকেত নয়, টাইটানিক অনেক ধনী মানুষরা যাচ্ছে ওই জাহাজে, তারা হয়তো রাত্রে পার্টি টাটি করছে তাই এই রকেট জ্বালাচ্ছে। তবে যদি সেদিন রাত্রে ক্যালিফোর্নিয়ান জাহাজের এই ক্যাপ্টেন টাইটানিকের থেকে ছাড়া ওই রকেট বা ফ্লেয়ারগুলোকে সিরিয়াসলি নিত তাহলে টাইটানিকে উপস্থিত প্রত্যেকেরই জীবন বেঁচে যেত। কিন্তু দুঃখের বিষয়, পরের দিন সকালে যখন তারা রেডিও অন করে তখন তারা SOS কল রিসিভ করে টাইটানিক থেকে। এরপর তুরন্ত তারা সেখানে পৌঁছে যায়, কিন্তু তত সময় অনেক দেরি হয়ে গিয়েছে। সেখানে পৌঁছিয়ে খুবই দুঃখের সিন দেখতে পায়। তারা দেখতে পায় শত শত মৃতদেহ সমুদ্রের জলে ভাসছে। বন্ধুরা, টাইটানিকের এই ঘটনাটিতে দুবার 2টি তদন্ত করা হয়েছিল, আর এই 2টি তদন্তেই ক্যালিফোর্নিয়ান জাহাজের এই ক্যাপ্টেনকেই দোষারোপ করা হয়েছে। এই যে তার ছবি। কিন্তু এই এত বড় দুর্ঘটনায় কেবল এই একটা মাত্র মানুষকে দোষারোপ করাটা মোটেই সঠিক সিদ্ধান্ত নয়। আরও অনেকের অনেক ভুল ছিল। প্রথমত, টাইটানিক যে পরিমাণে লাইফ বোট থাকার কথা টাইটানিক জাহাজে, তার থেকে অনেক কম লাইফ বোট মজুদ রাখা হয়েছিল জাহাজে। কারণ যে কোম্পানি এই জাহাজটিকে বানিয়েছিল তাদের মনে হয়েছিল, বক্তব্য ছিল যে এটা তো আনসিঙ্কেবল, কখনোই ডুববে না এরকম একটা জাহাজ, তাই বেশি লাইফ বোট রাখার কোনো দরকার নেই। এরপর দ্বিতীয় বিষয়, টাইটানিক জাহাজের ক্যাপ্টেন যিনি ছিলেন তিনি সেফটি ড্রিল কন্ডাক্ট করাননি। যেদিন টাইটানিক জাহাজ বরফের সাথে ধাক্কা খায় সেই দিনই জাহাজে একটি সেফটি ড্রিল হওয়ার কথা ছিল, কিন্তু জাহাজের এই ক্যাপ্টেন এই ভেবে সেটাকে ক্যান্সেল করে দেয় যে ওই একই প্রশ্ন, যে এটা তো সেই আনসিঙ্কেবল জাহাজ, কখনোই ডুববে না, এটা এই জাহাজে এই কাজগুলো করার কোনো দরকার নেই, আনসিঙ্কেবল জাহাজ। বন্ধুরা, টাইটানিক জাহাজ ডোবার তৃতীয় বড় ভুলটি ছিল স্টিয়ারিং হুইলে উপস্থিত স্টেয়ার্সম্যান রবার্ট হিচেনের। এই হচ্ছে তার ফটো। সেই রাতে যখন উপর থেকে খবর আসে যে সামনে বড় একটা বরফের টুকরো দেখা যাচ্ছে, তখন যে অফিসার সেই সময় ডেকে উপস্থিত ছিল তিনি আদেশ দেন জাহাজকে বাঁ দিকে ঘুরিয়ে দেওয়ার।
কিন্তু সেখানে তৈরি হওয়া আতঙ্কের বশে এই রবার্ট মেসেজটাকে ভুল বুঝে নেয়, আর সে জাহাজ বাঁ দিকে ঘোরানোর বদলে আরও ডান দিকে ঘুরিয়ে দেয়, আর তাতে করে জাহাজকে ওই 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 বিশাল পর্বত সমান বরফের আরও কাছে পৌঁছে যায়। আর যতক্ষণে সে তার এই ভুলটা বুঝতে পারে তত সময় অনেক দেরি হয়ে গিয়েছে, আর কিছু করার ছিল না। এরপর ব্রিটিশ ইনকোয়ারি এই বিষয়টির উপরে তদন্ত চালায় যে টাইটানিককে এত কিছু ওয়ার্নিং দেওয়া হয়েছিল যে সমুদ্রে এই জায়গায় বরফ আছে, ওই জায়গাগুলোতে ধীরে ধীরে আরামসে চালাবে, কিন্তু তা সত্ত্বেও জাহাজটি তার ফুল স্পিডে এগিয়ে যাচ্ছিল। এমনটা কেন হয়েছিল? কেন এই বিপদ দেখা সত্ত্বেও ক্যাপ্টেন জাহাজের গতি একটুও কমায়নি? বন্ধুরা, এর পিছনে বেশ কয়েকটি থিওরি পাওয়া যায়, তবে তার মধ্যে একটি পপুলার থিওরি বলছে যে জোসেফ ব্রুস, যিনি চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ছিলেন হোয়াইট স্টার লাইনের, বন্ধুরা এই কোম্পানিটাই টাইটানিক জাহাজকে বানিয়েছিল। তো এই জোসেফ ব্রুস তিনি জাহাজের ক্যাপ্টেন স্মিথকে প্রভাবিত করেছিলেন যে জাহাজের গতি কম হলে চলবে না কোনো মতেই। ক্যাপ্টেনের উপরে এরকম প্রেশার দেওয়া হয়েছিল, ওদিকে কোম্পানির তরফ থেকেও এই প্রেশার দেওয়া হয়েছিল যে এই জাহাজটিকে তার প্রথম শহর মাত্র 6 দিনের মধ্যে সম্পূর্ণ করতে হবে, যাতে একটা রেকর্ড তৈরি করতে পারি আমরা, যাতে আমরা দুনিয়াকে এমনটা দেখাতে পারি যে এই টাইটানিক জাহাজ শুধু অনেক বড়, অনেক বিলাসবহুল নয়, বরং এটা অনেক দ্রুতগামী একটি জাহাজও বটে। বন্ধুরা, 14 এপ্রিল মধ্যরাতে টাইটানিক জাহাজ যখন সমুদ্রে ডুবে গিয়েছিল, কিন্তু এই জাহাজটি যে কারণে ডুবে গিয়েছিল তারই একটি সাবধান বার্তা ওই দিন দুপুরেই তারা পেয়ে গিয়েছিল আগেই। মানে ওই 14 এপ্রিল দুপুরের 2টোর দিকে যখন এই জাহাজের ক্যাপ্টেন স্মিথ আইসবার্গ ওয়ার্নিং দেখতে পায়, তখন তিনি সেগুলো কোম্পানির ওই চেয়ারম্যান জোসেফকে গিয়ে দেখায় যে দেখুন এরকম অনেকগুলো আইস ওয়ার্নিং রয়েছে, তাই আমাদেরকে এখন জাহাজের গতি কমিয়ে দেওয়া উচিত হবে। কিন্তু জোসেফ সেই পেপারটি নিয়ে তিনি তার পকেটে রেখে দেন, যাতে জাহাজের অন্য কোনো ক্রু মেম্বার এটা না জানতে পারে, কারণ তিনি চাইছিলেন যে জাহাজের গতি কোনোভাবেই কম না হোক। বন্ধুরা, টাইটানিক জাহাজ সমুদ্রে ডুবে যাওয়ার পর সমুদ্রের নিচে কোথায় আছে এই জাহাজটি এটা খুঁজে বার করতে মোটামুটি 70 বছর সময় লেগে গিয়েছে। সেপ্টেম্বর 1985-তে একজন আমেরিকান ওশান এক্সপ্লোরার রবার্ট ব্যালেট তিনি প্রথম সমুদ্রের নিচে টাইটানিককে খুঁজে বার করে। 3800 মিটার সমুদ্রের গভীরে, অর্থাৎ 3.8 কিলোমিটার নিচে জাহাজের দুটো আলাদা আলাদা টুকরো খুঁজে পাওয়া যায়, আর এই দুটো টুকরো একটা আরেকটার থেকে 600 মিটার দূরত্বে পড়েছিল। আর আজ এত বছর হয়ে গেল জাহাজটি সমুদ্রের গভীরে পড়ে আছে, তো সেখানকার প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিকভাবে জাহাজটিকে ধীরে ধীরে এখন নষ্ট করে দিয়েছে। রিপোর্টে জানা যাচ্ছে যে ব্যাকটেরিয়া ও সমুদ্রের নিচে যে আলাদা আলাদা অর্গানিজম আছে এরা এর মেটাল ফ্রেমকে ধীরে ধীরে খেয়ে নিচ্ছে, আর অনুমান করা হচ্ছে যে 2030 সালের মধ্যে এই জাহাজটি পুরোপুরিভাবে গায়েব হয়ে যাবে জলের মধ্যে। কিন্তু আজও 110 বছর হয়ে যাওয়ার পরও টাইটানিককে নিয়ে মানুষের মনে যে কৌতূহল ছিল সেটা কোনোভাবেই এখনও কম হয়নি, আর সেই জন্যই তো আপনারা এই ভিডিওটি এখনও দেখছেন। তবে টাইটানিককে নিয়ে আরও যেসব তথ্য আছে, মিস্ট্রি আছে, সেগুলোও কি আপনারা আমার মাধ্যমে জানতে চান? তাহলে কমেন্ট বক্সে শুধু ইয়েস লিখে জানিয়ে যান। খুব শীঘ্রই টাইটানিকের বিষয়ে আরও কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে একটা ডিটেল ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আজ তাহলে এই ভিডিওটাতে এখানেই বিদায় চাইছি। দেখা হচ্ছে, ফিরে আসছি পরবর্তী এপিসোডে আপনাদের জন্য নতুন কিছু তথ্য নিয়ে। আর হ্যাঁ, যাওয়ার আগে ওই লাইক বাটনটাকে একটা টোকা দিয়ে যান, অনেক উৎসাহ পাবো।